আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অল্টারনেটিভ স্যাটারডেতে আমরা ক্লাস নেওয়ার কথা ছিল। আনফরচুনেটলি হাফ অফ আওয়ার স্টুডেন্টস ওয়ার ডিফারেন্ট ক্লায়েন্ট এন্ড দে আর ইন এ লিভ। স্টিল আলহামদুলিল্লাহ আপনারা 12-13 জন যারা আছেন, আই এম রিয়েলি হ্যাপি টু বি হ্যাভ ইউ ইন দ্য অল্টারনেটিভ স্যাটারডে। সো যেমনটি বলছিলাম, আমি জাস্ট একটা তথ্য দিই, সেটা হচ্ছে যাকে বলা হয় গিভার স্ট্যাটিক, মানে আপনি বলেন না গিভ করে, গিভ। সো গিফট 3 রকম হয়, আমি এটা আগেও বলেছিলাম, কেউ শুনেছেন 3 রকম গিভার হয়? গিভার দাতা দিয়ে দেয়, 3 রকম গিভার। এগুলো কিন্তু মানে এই নোটটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান ইভেন সামটাইম টেকনিক্যাল বিষয়, এগুলো জানা দরকার। একটাকে বলা হচ্ছে হাতেম তাইর, নাম শুনেছেন না? তারপরে আমাদের স্যার সলিমুল্লাহ, যে আমাদের মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটি দান করছে, আমরা তো বলে দেই, ওনার নাম বলি না, ঢাকা ইউনিভার্সিটি জায়গা দান করছে। ওনারা কিন্তু অলওয়েজ সেলফলেস, ওনারা কিছু চায় নাই, প্রতিদান চায় না। এই গিভার হচ্ছে রিয়েল গিভার, দান করে, হাতেম তাই বলেন, অনেকেই অনেক বড় বড় গিফট করছে। বিশেষ করে এই আমাদের এটা কিন্তু আমাদের বিঙে বাংলাদেশি, আমাদের কিন্তু অলওয়েজ বাংলাদেশি মুসলিম উই মাস্ট মানে হ্যাভ দ্যাট যে ওনাকে আমরা রেসপেক্ট দেওয়া উচিত। ঢাকা ইউনিভার্সিটিতে করতে না দেওয়ার পিছনে অনেকে কাজ করছিল, বাট আজকে স্যার সলিমুল্লাহ ছিলেন দেখেই কিন্তু মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, বাট আমরা এটা ভুলে দেবো না। এটা হচ্ছে একটা গিভার। আর একটা হচ্ছে ম্যাচার। ন্যাচার আমরা জানি, যেমন আমি পার্সোনালি ওই গ্রুপ থেকে উঠে আসা, যে আমার বন্ধু, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, ইভেন আইসিএম এর শুরু থেকে আজ থেকে 20 বছর আগে, যখন কোনো একদিন কেউ একটা সিঙ্গারা খাইয়েছে, হ্যাঁ আপনারা সবাই রিলেট করতে পারবেন, চা খাইয়েছে, পরে মনে হতো যে পরের দিন আমি খাওয়াই, পরের দিন আমি বিলটা দিই। অথবা একটু লজ্জার বিষয়টা তারপরে বলি, ধরেন প্রথম দিন আপনি দিয়েছেন, বন্ধু টাকা বের করেনি আগে, দ্বিতীয় দিনে আপনি দিয়েছেন, তৃতীয় দিন মাথায় কাজ করবে, কি ব্যাপার, কৃপণ নাকি, আমি 2 দিন বিল দিলাম, দিচ্ছে না। দ্যাট ইজ ফ্যাক্ট। এখন তো আরো মডার্ন হয়ে গেছে, এখন বলে হিজ গুজ গুজ, মানে প্রত্যেকে শেয়ার করে দেয়, যে চাঁদা নিয়ে নেয়। ওই কনসেপ্ট আমাদের সময় ছিল না, চোখগুলো তো ছিল। তো যাই হোক, এমন দিনে গেছে যে পকেটে 15 টাকা নিয়ে আসছি, ওর ভিতরেই খাওয়া দাওয়া, হ্যাঁ, কিন্তু অন্য কোনো খারাপ অভ্যেস ছিল না, দুপুরে খাওয়াটাই না, হেঁটেই বাসায় ফিরতাম। সো এরকম লাইফও গিয়েছে। এইটা হচ্ছে ম্যাচার বলে, ম্যাচার। প্রথম হচ্ছে যে একদম সেলফলেস, কোনো কিছু চাহিদা নেই, এরকম গিভার। আরেকটা ম্যাচার, আরেকটাকে বলে স্ট্র্যাটেজিক গিভার। সো বিং এ প্রফেশনাল, আমি ব্যক্তিগতভাবে ম্যাচার তো নাই, বিকজ আমি বেশি দিতে পছন্দ করি, কারণ আপনি যদি দেওয়া শুরু করলে কিন্তু রিটার্ন পাবেন। ইফ ইউ স্টার্ট গিভিং সামথিং, আপনি এর বিনিময়ে কিছু না চাইলেও কিন্তু পাবেন। আর ওই অত বড় মানুষ না যে সব যা ইনকাম করি সব দিয়েছে, এরকম। এখন স্ট্র্যাটেজিক গিভার কি? স্ট্র্যাটেজিক গিভার হচ্ছে যে এমন ভাবে দেয় যাতে করে কাজে লাগে। ইসলাম কিন্তু আমাদের অনেক কিছু স্ট্র্যাটেজি গিভার করে দিচ্ছে। কেমন? আমি সিম্পল বলি, ধরেন আমাদের বাইতুল মাল তৈরি হয়েছিল, আমাদের জাকাত সিস্টেম নেই, গভর্নমেন্ট যে আমাদের ট্যাক্স নেয়, এটা কিন্তু 1500 বছর আগে চালু করা, যে আপনার সম্পদের একটা 2.5% দিয়ে দিবেন এবং ওখান থেকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, সমাজতন্ত্র হাবিজাবি যত কথা আছে, ইসলামে কিন্তু সবচেয়ে বেস্ট জাজমেন্ট করা আছে, তাই না? আমি এটা বুঝি তো, ইসলামী সিস্টেম যদি কেউ খালি জাকাত ম্যানেজমেন্ট করে কোনো কান্ট্রি, তাহলে তার কোনো অভাব অনিটন, গরিব থাকার কথা না। সো এইটা। সো কেন বললাম, এই প্রসঙ্গে আমি গল্প করতেছিলাম, এই যে ধরেন টেকনিক্যাল এডুকেশন বোর্ডে আমি কারিকুলাম তৈরি করার যে কমিটিতে আছি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা ট্রেনিং ইনস্টিটিউট করছে ফর দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আইসিবি এন্ড বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেখানে বলা হয় হচ্ছে নাম দিয়েছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট। এটা হচ্ছে যে ওদের, এবং এক্সিকিউটিভ ডিরেক্টর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, এরা কিন্তু ডিরেক্টর সবাই ওই সেশনে ছিল, পার্টিসিপেন্ট। আমি কাউকে ট্রেনিং করতে বলি কো লার্নার বলে, আমার কো লার্নার ছিল। ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটে ক্লাস নেই, এর আগে আইবিএ তে পার্ট টাইম নিয়েছি, অন্য আমি ওই হিসাব করলাম যে 13টা ইনস্টিটিউট ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ, বিআইসিএম, আইসিএমএবি, আইসিএবি, আইসিএসবি, ড্যাফোডিল, ইন্ডিপেন্ডেন্ট, ইউআইইউ, এই যে 13 জায়গায় ক্লাস দিলাম, আমার কাছে মনে হয়েছে এই যে আমি যখন দিচ্ছি না, একটা হিউজ বেনিফিট কিন্তু আছে। হয়তো কোনো জায়গায় আমার পার আওয়ার পেমেন্ট 10,000 টাকা, কোনো জায়গায় পার আওয়ার 3,000 টাকা, কিন্তু কখনোই আমি কিন্তু প্রায়োরিটি বেসিসে এমন চিন্তা করি না যে 10,000 টাকাটা বেশি করবো, 3,000 টাকা করবো না, ওটা কিন্তু বিবেচনা করি না। স্কোপ কত লোকের সাথে কানেক্ট হচ্ছে, কত লোকের সাথে যোগাযোগ হচ্ছে, কত লোকের সাথে কানেক্ট করতে হচ্ছে। আমি একটা টার্গেট নিয়েছিলাম যে 10,000 লোককে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের লাইফ ট্রান্সফর্মে হেল্প করবো, এডুকেশন দিয়ে দিই। এই কারণে কিন্তু ডিফারেন্ট লেখাপড়া করে, অনেকে বলে যে এত ডিফারেন্ট লেখাপড়া কেন করে, এত ডিফারেন্ট বিষয়ে কেন কথা বলে। আপনি কিন্তু আপনার যদি আল্লাহ তাআলা একটা হাত লম্বা করে দিত, ধরেন আমার এই হাতের থেকে এই হাত 10 ইঞ্চি লম্বা বা আরো একটু লম্বা, সো আপনাকে কিন্তু পাওয়ারফুল কেউ বলতো না, কি বলে জানেন এটাকে? বিকলাঙ্গ বলে। সো ব্যালেন্স গ্রোথ ইজ নিডেড। হ্যাঁ,
আমরা যেমনি ভাবে ধরেন অ্যাকাউন্টেন্ট হব, তারপরে বিজনেস লিডার হইতে হবে। হ্যাঁ, তুষারের এক্সাম্পল বলি, তুষার কিন্তু আমার ভালো লেগেছে, ও স্যার আমি সবগুলো সাবজেক্টে ইকুয়াল ফোকাস দিয়ে পড়েছে, যখন প্যান্ডামিক ছিল 2 মাস আসলে যে কোনো ভাবেই কিন্তু প্রচুর সময় পাওয়া গেছে, অখণ্ড সময় ও কাজে লাগিয়েছে, ও কনফিডেন্ট। হ্যাঁ, এবং এক সময় প্রচুর কাজ করেছে, আবার যে অর্গানাইজেশনে আমাদের ফার্ম থেকে অন বিহাফ অফ আওয়ার ফার্ম কাজ করে, সেই অর্গানাইজেশন ম্যানেজ করে কিন্তু সবচেয়ে বেশি ছুটিও এনজয় করেছে। বাট আমাদের এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। এবং আমি কিন্তু আনহ্যাপি না এই অর্থে, ইভেন ছুটির ব্যাপারে একটা নিয়ম আমরা করেছি, সেই নিয়মেরও কিন্তু আমি ছাড় দিতে রাজি আছি, কিন্তু নিয়ম নাই দেখে কিন্তু আমরা ইমোশন কাজ করে যে কে কম পাবে কে বেশি পাবে, একটা নিয়ম থাকতে হবে প্রথম, তারপরে আমাদের জাজমেন্ট থাকবে। এনিওয়ে, আমার কোশ্চেন হচ্ছে যে আমার কাছে খারাপ লাগে, হ্যাঁ, যে যদি কেউ বলে যে আপনি এত জায়গায় বক বক করেন, আপনার ফার্মের ছেলেমেয়েগুলো করেন না, এইটা আমি কোনোভাবেই মানতে পারছি না। শুরুতে 1 বছর গেছে, বিভিন্ন জায়গায় কনসালটেন্সি এনগেজমেন্ট গেছে, এখন কিন্তু আমরা ফোকাস হয়েছি। এর অ্যাডভান্টেজটা হয়তো তুষার অথবা মঈন অথবা মনিরুল অথবা রাজন হয়তো কম পেয়েছে, বাট আপনারা পাবেন। এখন আমি সেই জায়গা থেকে শুরু করি যে আই এম এ স্ট্র্যাটেজিক গিভার। আমার লাভ কি, আজকে আমাদের ফার্মের একটা ছেলে, এখন আমার কথাটা বলা ঠিক না, আমাদের ফার্মের একটা ছেলে কোয়ালিফাই করবে, সে কিন্তু তাকে যদি জববল করে দিই, দেখেন কোন ফার্মের স্টুডেন্টরা আছে যে একই সঙ্গে ট্যাক্স বেডেরও কাজ করার সুযোগ হচ্ছে, ঘুরে ঘুরে টেলি ইমপ্লিমেন্টেশন প্রজেক্টে কাজ করতেছে, 5-6 জন যাবে, তারা বাংলা টাইপ জানে, পিপিটি তৈরি করতে পারে, তারা এসিপি তে কেউ কেউ সুযোগ পাচ্ছে, কেউ কেউ প্রজেক্ট ম্যানেজমেন্ট, মহিন্দ্রা যেখানে কাজ করতেছে একটা বড় বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি, তাদের ফুল অ্যাকাউন্টস তৈরি করার সুযোগ পাচ্ছে, অডিটে যাচ্ছে, বিগ ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ আসতেছে। সো আই হোপ যে আমাদের ব্যালেন্স গ্রোথ হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি চিন্তা করতেছি যে আমাদের ফার্ম শেষ করার পর ছেলেমেয়ে জবাবল অন্য ফার্মের থেকে বিগ 4 এর চিন্তা করলে আমাদের চিন্তা করতে হবে। আমাদের ফার্মের ব্র্যান্ডিং, আমার ব্র্যান্ডিং, আপনাদের ব্র্যান্ডিং, তিনটা মিলে দেখা যাবে যে বিগ 4 এর একজন কোর্স কোয়ালিফাইড যদি একটা পেপারে না পাস করে যে স্যালারি লেভেল জয়েন করে, আমাদের স্টুডেন্ট তার থেকে বেশি পেতে হবে। যদি এক লেভেল হয়, এক লেভেলে কম্পিটিশন, যদি কোয়ালিফাইড হয় কোয়ালিফাইড লেভেলে। সো এই যে জিনিসটা, এটা আপনি বলতে পারেন যে স্যার এত চিন্তা করছেন কেন? চিন্তা করার কারণ হচ্ছে এই স্ট্র্যাটেজিক গিভার। কারণ কি লাভ কি, আমাদের আলোচনায় যদি শক্ত হবে। আজকে যখন মঈন পাস করে একটা বড় জায়গায় কাজ করবে, যখন তৌহিদ অথবা আকাশ অথবা মেহেদি আসবে অথবা মামুন যাবে, তখন মামুনের জব পেতে সুবিধা হবে না। এখানে আপনাদের এখানে ছেলে একটা কাজ করছে, কিছুদিন আপনি খেয়াল করছেন, খুব ভালো ছেলে চলে গেছে, ওর নাম হচ্ছে এই যে সোহাগ একটা ছেলে কাজ করলো না, যে 1 মাস বাইরে কাজ করলো, ওর বড় ভাই ওর ফার্মে ওকে নিয়ে গেছে। হ্যাঁ, ও যে ফার্মে সে অ্যাকাউন্টস ম্যানেজার, ওকে নিয়ে চলে গেছে। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ। এবং উই শুড বি ব্রাদার। এর কোনো ব্যত্যয় কোনোভাবে করা যাবে না। বাংলাদেশে একমাত্র সিএ ফার্ম যে আমরা নিজে রান্না করে এখানে খাই। হ্যাঁ, যারা ক্লায়েন্টে থাকে তাদের হয়তো এটা মিস করে, কিন্তু কোনো না কোনোভাবে আমরা ওটা চিন্তা করছি যে ক্লায়েন্টে খাবার দিবে একরকম, না দিলে সেটা আমরা ব্যবস্থা করবো অনেক রকম, মানে পজিটিভ নেগেটিভ কোনো আপনাদের বলা লাগবে না ইনশাআল্লাহ। অফিস আওয়ার দেখেন, আপনার চাহিদা ছিল 5 দিন, আমরা 5 দিনই করছি। এই জিনিসটা মূলত হচ্ছে প্রত্যেকের সাথে দেখাও তো দরকার আছে। কোনোদিন ফার্মে আসবে না, ক্লায়েন্টে থাকবেন মাসের মাস, দ্যাট শুড নট বি। এটা বেসিক ট্রেনিং গুলো আমি নিলাম, শামিম স্যার কিছু নিল, দেখা হলো, এটা কিন্তু মেন্টালি কেউ কি এরকম আছে না আজকে ফুল বক ডাউন, সকালে এসেই কিন্তু রিল্যাক্স ফুডে আসছে, আবার একটু আগেই চলে যাবেন, এমন না যে ফুল টাইম থেকে যেতে হবে। সো দ্যাট সর্ট অফ থিং। সো এনিওয়ে, সো লেটস স্টার্ট দিস আওয়ার ডিসকাশন। আমি দেখেছি স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ এন্ড আদার ইনকাম। সো আমাদের চ্যালেঞ্জটা হয়ে যায় আমরা সব জানি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারি না। হ্যাঁ, এবং আমি শিওর যে অনেকেই আপনারা আছেন যারা খুবই ভালো, ইন্ডিভিজুয়ালি কোম্পানিগুলো অ্যাকাউন্টস নিজেরা তৈরি করছেন। চ্যালেঞ্জটা হয়ে যায় কোথায়? চ্যালেঞ্জটা হয় হচ্ছে যখন আমরা রিলেট করতে পারি না। উই হ্যাভ টু মিক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল মিক্স। অনেকে খুব সিএ ফার্মে, আমি একাশামান কোম্পানি বাংলাদেশের সেকেন্ড ওল্ডেস্ট ফার্ম এবং বড় ফার্ম হিসেবে ওল্ডেস্ট, কারণ আরেকটা ফার্ম ছোট ছিল, এবং সিএন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আবুল কাশেম স্যারের মানে ফার্মের, এবং উনি ওই মানে সিএ প্রথম 2-3 জনের ভিতরে সাইফুর রহমান স্যার এবং আবুল কাশেম স্যার হচ্ছে সাইফুর রহমান স্যারের সিনিয়র নাম্বার 1 মেম্বারশিপ প্রথম প্রেসিডেন্ট, সেই ফার্ম থেকে কোয়ালিফাই করা। তা আমি দেখেছি কিছু কিছু স্টুডেন্টরা ওভার কাজ করে, প্রিন্সিপালকে খুশি করা, ম্যানেজারকে খুশি করা, কাজ করতে করতে তারা হয়তো পড়ার ব্যাপারে করছে না। আরেকটা গ্রুপ অফ পিপল, তারা আবার কাজে খুবই ভাগীবাজ, তারা পরীক্ষা নিয়ে লাইব্রেরিতে পড়ে, কিন্তু পড়া ভালো না দেখে দেখা যায় যারা হচ্ছে যে কাজও স্মার্টলি করছে লাইক তুষার, আবার পড়াটাও ট্রেড অফ করছে, কাজের ক্ষেত্রে সবাই ভালো বলছে, দোয়া করছে, আবার সে কিন্তু সুন্দর করে পরীক্ষার আগে ম্যানেজ করে চলে গেছে। সো এরকম স্মার্ট হইতে হবে, স্ট্র্যাটেজিক হইতে হবে। অলওয়েজ হার্ড ওয়ার্ক ইজ নট নেসেসারি, হার্ড ওয়ার্ক নেসেসারি, সঙ্গে স্মার্ট ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক। তো আমাদের
একদম আমি একদিন বেসিক নিয়েছিলাম, যারা এখানে ছিলেন না ওইটা প্রথম দেখবেন। হ্যাঁ, আর আপনাদের একটা হেল্প লাগবে, আমি একটা প্রতি বছর প্রায় 1 থেকে 150 ওয়ার্ড ঢুকে হচ্ছে ইংরেজি ডিকশনারিতে। সো আমি নতুন একটা ওয়ার্ড দিয়েছি, অলরেডি এটা সার্চ করলে আসে, বাট এস্টাবলিশ করতে হবে, আপনাদের হেল্প লাগবে। এটা করার আগে বলি, এটা আমার ব্যক্তিগত চাওয়া, আপনাদের কাছে হেল্প করবেন। আমি অ্যাকাউন্টিং আছে না, অ্যাকাউন্টিং, কারণ নতুন কিছু না করে লাইফে তো আসলে মানুষ আসে, মানুষ মারা যায়। সো সামথিং ইউ হ্যাভ টু ডু, অ্যাকাউন্টিং প্লাস ট্রেনার না, মানে কি অ্যাকাউন্টিং ট্রেনার। দেখেন দিস ইজ এ টি, দিস ইজ এ টি, একটা কমন টি নিয়ে আমি নতুন একটা ওয়ার্ড করেছি, অলরেডি আমি দেখেছি যে সার্চ করলে আসে, বাট অ্যাকাউন্ট ট্রেনার, তাই না, অ্যাকাউন্ট ট্রেনার, অ্যাকাউন্ট ট্রেনার একসাথে আছে। সো এনিওয়ে, সো দ্যাট এটা হেল্প করবে, আমি বলবো যে আমাদের আসলে রিসার্চ করতে হবে। এখন আরো কিছু কথা থাকবে, আমি প্রথম হচ্ছে যে শুধু অ্যাকাউন্টিং না, আমি চাইবো যে আপনারা প্রত্যেকেই আজ থেকে 2 মাস পরে নিজের ইন্ট্রোডাকশন স্মার্টলি দিতে পারবেন, সেটা করতেই হবে, এবং ফরম্যাট করে আমাদের, আমি নিজে কিন্তু দেখেন এই এজে এসে অক্সফোর্ডের কিছু রেগুলার অক্সফোর্ডের কোর্সে ঢুকছি ইংরেজি এর জন্য। বাংলাদেশে আমার ইউনিভার্সিটি একটু বড় হয়েছে, এটার নামগুলো আমি বলি, যেমন আমি যখন কমিউনিকেশন প্রেজেন্টেশন দিয়ে সাইফ রহমান খান স্যারের কথা বলি, ইজ এ elder brother of mine and Professor Saif Noman Khan, IBM, আমার খুব ক্লোজ, উনি কিন্তু IBM তে আমাকে পার্ট টাইম টিচার হিসেবে গেস্ট লেকচার হিসেবে নিয়ে গেছেন রিলেশনশিপের। ওনার কাছ থেকে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমাদের কমিউনিকেশন দরকার, ওনার কাছ থেকে প্রথম আমি ধাক্কা খেয়েছি আজ থেকে 5-6 বছর আগে। এরপরে আপনারা জানেন কিসল বাংলাদেশের দুজন নাম শুনে থাকবেন, ওইখানে যে ইয়াসির ভাই ইজ ভেরি ক্লোজ বাই অফ মাইন্ড, বরিশালের মানুষ, ওনার সাথে আমার খুব যোগাযোগ আছে। আমার একটা ইচ্ছা যে ওনাকে এনগেজ করলে আপনাদের কোর্সে, আমি নিজে আগে শুরু করবো, তবে অ্যাডভান্স করবো। আমাদের প্রবলেমটা হয় কি, ইংলিশ এই আইএস যাওয়ার আগে একটু কমন কথা একটু সারতেছি। যেমন আপনারা যদি আমাদের যে প্লেট থাকে না, আমরা এই গ্লাস থাকলে দেখতে পাচ্ছেন, এটা কি বলে, এটাকে এটা কি বলে, যেটা যে ইয়ে এই খাবার প্লেট খাই না আমরা, না মেলামাইন বলি না, মেলামাইন, সবাই মেলামাইন বলে তো না। তো এখন গুগলে সার্চ দিয়ে দেখেন, কেন বলতেছি, আজকে 2টা জিনিস ঠিক করে দিবে অ্যাকাউন্টিং এর আগে, মাত্র 2টা লেটারের প্রপার ইয়ে শিখাই দিব, প্রায় 4000 ইংরেজি ভুল আর উচ্চারণ হবে না। এখানে লেখেন হচ্ছে মেলামিন, হচ্ছে ইয়ে করে মেলামিন, ইয়ে কি বলে প্রোনাউন্সিয়েশন, বা সরি মিনিং, মেলামিন মিনিং লেখে শুধু, জাস্ট মিনিং। কোশ্চেন হচ্ছে এটা কেন বললাম, এটা মুছে দিচ্ছি অ্যাকাউন্টিং এ যাওয়ার আগে একটু। আমরা অনেক অনেক লেটারেরই লেটার, হ্যাঁ, যেমন ধরেন সিম্পল একটা বলি, আমরা ভাওয়েল সাউন্ড কয়টা কে বলতে পারবেন, ভাওয়েল সাউন্ড কয়টা, 5টা। ইজ রং, অ্যাবসলিউটলি রং। দেখেন এত দিন পরে এসে রং বলছি, ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টা, আর কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টা। মোট সাউন্ড হচ্ছে বাংলায় 2টা জিনিস, অক্ষর আছে না, অক্ষরের সঙ্গে আরেকটা কি আছে, ধ্বনি, ধ্বনি বলার জিনিস আছে না, ওটা কি করে বলেন তো, উচ্চারণটা বলে। সো ইংরেজিতে তো ফনেটিক্স আছে, আইপিএ বলে, কিন্তু আমরা প্রপারলি জানি না। দেখি কি পাইছেন, হ্যাঁ মিনিং তো খেয়াল করে, তো আমি একবার ঠিক করে দিচ্ছি, মেলামিন কি বলছে, মেলামিন। তো ভুলে যদি যান তাহলে আমাদের শামিল স্যারের ড্রাইভার নাম আলামিন, তো মেলামিন আলামিন মনে রাখবেন, ঠিক আছে। এখন দেখেন এই মেলামাইন কেন বলছি, দেখেন আই উচ্চারণটা আমরা করতেছি আই, মেলামাইন কেন বলতেছি, আই কে আই উচ্চারণ করছি, আই ইজ এ লেটার, উচ্চারণটা হচ্ছে ই, মেলামিন, ঠিক আছে, খেয়াল করছেন, আপনি বুঝতে পারলেন, আই হচ্ছে লেটার, উচ্চারণ কি, কিন্তু সে জানতে নাকি না। তো দেখেন কত ওয়ার্ড ঠিক হয়ে যাবে এখন। আচ্ছা 2টা ওয়ার্ডই কাজ করব আমরা। তুষার এটা জানবো, তুষার প্রচুর ইঞ্জিনিয়ারদের কাজ করে, এটা নাম কি, ইঞ্জিন না, ইঞ্জিন বলি না, এটা ঠিক আছে কিনা, হ্যাঁ কি স্পেলিংটা আপনারা বুঝছেন তো, মেলামিনের স্পেলিংটা কি বলেন তো, এম ই এল এ এম এ আই এন, হ্যাঁ, এই আইটা উচ্চারণ রাখা। আচ্ছা এবার আসেন, এটা কি ইঞ্জিন না, ইঞ্জিন। আচ্ছা এটা কি বলছি বলেন তো, এনজয়। ই কে এখানে এ, ওখানে ইয়ে বলছি কেন, এখানে ইঞ্জিনিয়ার বা ইঞ্জিন বলছি কেন, আসলে সব ই ইজ এ লেটার, বাট উচ্চারণ হবে হচ্ছে এ।
ঠিক আছে? ই উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন হচ্ছে এ, আর আই হচ্ছে ই। আজকে থেকে মাথায় রাখা যাবে, নোট রেখে দেন। খেয়াল করেন, ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার, এনজয় বলছেন, এখানে ভুল করছেন না, কিন্তু একটা ঠিক করছেন আর একটা ভুল করবেন কেন? বোঝা গেছে? দেখাই দিই, আপনার যদি সন্দেহ থাকে এখনই অক্সফোর্ড ডিকশনারি থেকে দেখাই দিই। ও স্যার অ্যাকাউন্টিং পড়াইতেছে, আপনি কি পড়াইতেছেন? পরে বুঝবেন, আর আজকে বুঝবেন না তো। তখন এমএনসি কোম্পানিতে ইন্টারভিউ দিবেন, তখন অন্যের থেকে আপনার কিছু প্রোনাউন্সিয়েশনের জন্য আপনার জব আরো ভালো হবে। কেউ যদি মনে করেন, অনেকেই আমাদের যে আমাদের সিএফও কোর্সে ক্লাস নেয় তারেক, তারেক কামাল না, আরেকজন তারেক কামাল হচ্ছে জুনিয়র সিনিয়র একজন তারেক দুদাবাসীর পার্টনার। ও যখন সিএফ পাস করে আমার কাছে, আমি কললে যখন ফাইন্যান্স ডিরেক্টর গেছে যে ভাই আমি এমবিএ এবং এসএসসি করতে ইংল্যান্ড যাচ্ছি। অনেকে বলছে কেন ইংল্যান্ড যাচ্ছে, ও ইংল্যান্ড যে আইসিডব্লিউ কোয়ালিফাই করছে, এসএসসি কোয়ালিফাই করছে, একটা এমবিএ করে আসছে। ওর এখন কোয়ালিটি দেখছেন, ওর দুদাবাসীর পার্টনার। সো কিন্তু ওর তখন কিন্তু ইংরেজিটা কি বলছে, এনজিন এনজিন, ঠিক আছে? সো আজকে থেকে কি হবে বলেন তো, না আজকে থেকে ই কে ই ইজ এ লেটার, কোনো সমস্যা নেই, এটা কিন্তু কোনো সমস্যা নেই। প্রোনাউন্সিয়েশন হবে অ্যালফাবেট, যেটাকে বলে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, ওটা আলাদা, সেখানে এ, আর আই কে কি করবেন, ই। স্যার এই দুটো আজকে থাকুক, এই দুটো দিয়ে ঠিক করেন, ঠিক আছে? এই দুটো নিয়ে ঠিক করবেন, চেক করে নেবেন, হ্যাঁ? আচ্ছা, এবার আমি মেইন টপিক চলে আসি। ফাহিম শিখে ফেললেন ফাও, বুঝছেন? ফাহিম ফাহিম টাকা দিবেন না? ফাহিম তো ক্লাসের বাইরে এসে, কারণ ফাহিম তো এই জায়গায় মজা পেয়েছে, এখন মজা হবে না, কারণ এখন তো টেকনিক্যাল ইস্যু। আচ্ছা সরি আপনাদের একটু সময় নিলাম, বাট এটা লাগবে। আমি কেন বলছি, আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমরা একটা লেটস টক একটা গ্রুপ করছি, আপনাদের সাথে আলাপ না করে, যেহেতু সিনিয়ররা একটু পাকা হয়ে যায়, পাকাদের সাথে আলাপ না করে কেউ প্রোঅ্যাক্টিভ না হলে আমার দরকার কি? আমি একদম তরুণদের ঢুকেছি, নতুনদের, ওরা প্রতিদিন কথা বলে, এটা জিনিস করে দিই। সো আজকে আপনাদেরকে উইথ ইউর পারমিশন, রাজন, তিনজনই তো বোঝায় নেই, সুমি ঢুকছেন, আপনার চারজন নেই, চারজনকে ঢুকাই দিব। ওটা সিম্পল, প্রতিদিনই সকালে উঠে কিছু একটা যা ইচ্ছা কাজের কথা, আপনার কমন মেসেজ দেওয়া দরকার না, লেখবেন লেটস ডিয়ার সিটি এসকেপ টিম, হ্যাঁ উই উইল স্টার্ট দিস ওয়ার্ক টুডে, হ্যাঁ টুডেই, খেয়াল করেন বলছে, আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডে বলছেন ডেই, খেয়াল করে দেখেন, সিম্পল কিছু জিনিস ফলো করলে ইউ উইল বি ভেরি ভেরি, মানে খুবই ভালো লাগবে। এটা আমি কত ভালো লাগবে, এটা আমি টিপস দেবো, ওখানে দিব, প্রতিদিনই এই প্রোনাউন্সিয়েশন ঠিক করে, শুনতে ঠিক হয়ে যাবে। গতকালকে একটা জিনিস পড়ে দিয়েছিলাম, খেয়াল করছেন? ভালো লাগছে? কি বলেন তো, ওখানে কি চেঞ্জ ছিল? স্যার উচ্চারণগুলো একটু চেঞ্জ ছিল। হ্যাঁ চেঞ্জ ছিল, কোন উচ্চারণগুলো সাধারণভাবে যেভাবে উচ্চারণ করি ওইটা থেকে চেঞ্জ ছিল না? যেমন আমি ওখানে কি চেঞ্জ করছিলাম বলেন তো, আপনারা সবাই ইউজ করেন, ওই যে লাস্ট মিনিট আমি এটা কি বলি, ONCE ONES, এটা মানে কি? এটা ওয়ান্স, এটা ওয়ান্স, এটা হচ্ছে কি এক, মানে আই হ্যাভ এ ওয়ান বা আই হ্যাভ ওয়ান্স, ওটা হচ্ছে ওয়ান এর প্লুরাল ফর্ম, সেটাকে এস হয়। আরেকটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময়, এটা হবে প্রোনাউন্সিয়েশন ওয়ান্স, আর এটা হবে ওয়ান্স, ওয়ান্স, খেয়াল করেন, ওয়ান্স জি হবে। এস এর উচ্চারণ হয় শ শব্দ ইংরেজি, আমি শিখাই দেব একদিন, এবং আমি শিওর যে দুইটা মাস যদি শুধু আমি যেটুকু পড়ে দিব, একটা জিনিস পড়ে দিব, আপনারা 3 বার পড়বেন, চতুর্থবার রেকর্ড করে পাঠাবেন, বলবো যে এই জায়গায় সমস্যা আছে, কিন্তু সে সম্ভব না। ওরা তো অলরেডি আপনাদের চেয়ে অ্যাডভান্স হয়ে গেল, ওরা অলরেডি 15 দিন করছেন না, তো ওই দুটো দিন মনে নতুন মেসেঞ্জার গ্রুপ স্যার, হ্যাঁ না হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু আমি করব ভাই, আপনারা জোর করে আমাকে হেল্প করেন। আমি আপনাকে বলি, ফার্মে যদি লসও হয়, ফার্ম যদি কোনো, কিন্তু আমি আমার স্টুডেন্টদের চাই যে কেউ কোনো দিকে কাজ করবে না, নলেজের জন্য বই দরকার, সমস্যা পড়তে যে সমস্যা, এই জায়গাগুলো কোনো কম্প্রোমাইজ নেই, কারণ ইনকামের কারণে সে পড়তে পারে না, সেটারও ব্যবস্থা করা যাবে, এটা মেকানিজম আছে, ঠিক আছে? হ্যাঁ, আর আমি তো বলছি যে ভাই আমার তো ওই যে স্ট্র্যাটেজিক গিভার, 2টা বছর 3টা বছর আপনাদের বেশি ইনভেস্ট করবো, আপনারা তখন অটোমেটিক দিবেন, নিজের থেকে দিবেন, আমি জানি তো দিবেন। আর যদি 20 জনের 15 জনও দেয়, 5 জন না দেয়, তাও আসলে ভালো লাগে। আচ্ছা সো ঠিক আছে, ওকে, তাহলে ওয়ান্স বুঝছেন তো এটা। এখন আমরা যতগুলো IS/IFRS আছে, কোনোভাবেই এটাকে অ্যাভয়েড করে সিএ পাস করা যাবে না, ফর শিওর। আপনারা দেখেছেন তো, আপনি ইংল্যান্ড রয়েছেন বই,
বাংলাদেশের কোনো প্রফেশনাল ইনস্টিটিউট এত ভালো বই হতে পারে? সিএর যে এখনকার যে ম্যানুয়াল আমার না অত্যন্ত ভালো লাগে। আমি বায়াস কিনা জানি না, কেন বায়াস জানেন? আমরা যখন পড়েছি আমরা দেখেছি কিচ্ছু পাইনি, হ্যাঁ কি কষ্ট করতে হয়েছে। আর এখন সিএর বইটা ধরেন ম্যানুয়াল গুলো ইভেন আইসিএম এর ওইভাবে আমরা করে দিচ্ছি, এত ভালো লাগে ভাই, এত ভালো লাগে। পড়ে দেখেন। আর আপনারা কি সবচেয়ে, আমি মাঝে একদিন বলছিলাম পড়বেন হচ্ছে একদম রাইটারের নাম, রাইটারের কি কি ডিগ্রি আছে, রাইটার কোন কোন ইউনিভার্সিটির প্রফেসর ছিল, এইখান থেকে শুরু করবেন, তাহলে না নলেজ হবে। হ্যাঁ, আপনার রশিদ রহমান অনেকে আমাকে জেলাস করতে পারে, জেলাস একটা পার্ট অফ লাইফ, কারণ যখন আপনি ভালো করবেন জেলাস করবে। যে বাংলা সিকিউরিটি সেশন নিচ্ছে, কিছু লোক জেলাস করবে, কয়েকদিন পরে দেখা যাবে টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে আমরা হয়তো বিটিভিতে সারা বাংলাদেশের লোকের অ্যাকাউন্টিং শেখাচ্ছি, এই অ্যাকাউন্টেন্টের এস্টাবলিশিং হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন দেখবেন আরো লোকজন জেলাস করছে, কিন্তু লাভ হবে আপনাদের, কারণ কার সাথে কাজ করেন, স্যারের সাথে কাজ করেন। ফ্যাক্ট হচ্ছে আল্লাহ তাআলা এই জন্য একটা সূরাই আছে, সূরা ফালাকের লাস্ট লাইন, যে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি, আমাদের কথা মুমিনদের কথা বলছি, তারা বিশ্বাস করি যে হিংসা থেকে, হিংসার ক্ষতিকর জিনিস থেকে আমরা ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, আল্লাহ তাআলা যেন রহমত করে আমাদের হিংসা। কিন্তু এই হিংসা করা আমাদের বজায় থাকবে না, আমরা নিজেরা কোয়ালিটি বাড়ায় ফেলবো, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে আমরা যে বইটা তৈরি করছি অনেকে হিংসা করে, কিন্তু বইটা আপনি পড়ে দেখেন, বই সবারই আছে, যারা নেই আমি সাথে দিয়ে দিই, আইএসটাকে দেখেন। আর আমাদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে, সেই জায়গায় আমি মনে করতেছি যে ফ্রেমওয়ার্ক এই জিনিসটা কিন্তু সবচেয়ে অবহেলিত। দেখেন বাংলাদেশে আমি ছাড়া সম্ভবত বাংলায় কি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে না, আরো ডিটেইলে আমার কাজ আছে, আরেকটা ভিডিও ছাড়বো। ফ্রেমওয়ার্কটা পড়ে ফেলতে হবে প্রথম, কারণ কি জানেন, আপনার সিএ লাইফে কোথাও না কোথাও ফ্রেমওয়ার্ক আসবে, আর ফ্রেমওয়ার্ক যখন পড়বে তখন কিন্তু অ্যাকাউন্টিং ব্যালেন্স শিট মিলাতে সুবিধা হবে। কোন কোন অ্যাকাউন্টিং, হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক? আগে ছিল একসময় অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক, তারপরে আবার আইএসসি কিছু করেছিল, আইএসসি 1989 সালে প্রথম ফ্রেমওয়ার্ক আসছে, একটু নোট রাখেন, 89 সালে। তখন ছিল কি, তখন এটা রেগুলেট করতে কারা বলেন তো? আমি বলেছি আগে, আইএএসসি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, ঠিক আছে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি প্রথম কিন্তু শুরু করে 73 সালের দিকে, প্রথম শুরু করে অ্যাকাউন্টিং কে গ্লোবালাইজ, হারমোনাইজ অ্যাকাউন্টিং কে। আমি আরেকটা কথা বলি, এটা আপনি এস্টাবলিশ করে ফেলবেন বলতে বলতে, যে বিজনেসের ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকাউন্টিং। আজকে থেকে বলবেন, প্রতিদিনই বলবেন বিজনেসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, অ্যাকাউন্টিং। কারণ অ্যাকাউন্টিং ছাড়া কি বিজনেস বোঝা যায়, পারফরম্যান্স? আমার মা বাচ্চা ক্ষুধা লাগে, এটা মা বলতে হয় না মুখে, যদি ভাষা দিয়ে না বলতো তাহলে মা বুঝতে পারতো। সো অ্যাকাউন্টিং ইজ লাইক দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আর অ্যাকাউন্টিং এর অ্যালফাবেট বলে না, একটু আগে বললাম, এটা আইপিএ বললাম, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট বা নরমাল অ্যালফাবেট। নরমাল অ্যালফাবেট আমরা জানি হচ্ছে যে 5টা হয়, আর ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটে বলে হচ্ছে 15। আমরা দেখেন ওই যখন আর্টিকেল পড়ি, হ্যাঁ, আর্টিকেল পড়তে যে আমরা ব্যাখ্যা বানাই যে 5টা এ এ এ আই ও ইউ হলেই আমরা কি করব, এন বলবো। আর কিছু কিছু এই যদি অর মতো উচ্চারণ হাবিজাবি বানাই না, এই কিছু না, কিন্তু ওই 20টা যে অ্যালফাবেট এই ফনেটিক সাউন্ড আছে, ওই 20টার সামনে অলওয়েজ এন বসবে। তো আমরা জানি না, দেখে বিভিন্ন রুল বানায়, রুল বানাচ্ছি কয়টা, 44টা রুল। দেখবেন যে আমাদের অ্যাকাউন্টিং, সরি ইংলিশ গ্রামার বইটা 40টা রুল আছে, ইয়ার কি বলে, তো আসলে না, ওই যে আর্টিকেল রুল একটা। ধরেন সিম্পল, যে গেটে কেউ বেল দিল, বেল দিল, আমি বললাম ফারুক কে আসছে, ফারুক বলবে there is the এ না কিন্তু there is a man। প্রথম বললো there is a man, পরে কি বলবে, আমি বললাম যে কি চাই, তখন বলবে this man, তখন কিন্তু this হয়ে গেল, বা the man asking for money। তাহলে নিয়ম কি, আর্টিকেল মানে এ এন এন, প্রথমবার বললে হচ্ছে এ হয়ে যাচ্ছে, পরে যখন স্পেসিফাই করছেন দি হয়ে যাবে, বুঝা গেছে? এখন তাহলে দি আর এর ভিতরে কোনো ডিফারেন্স নেই। প্রথমবার যখন বলবে আই হ্যাভ এ কার, দ্য কালার অফ দি কার ইজ রেড, তখন প্রথম বললেই কিন্তু আই হ্যাভ এ হাউস বা উই হ্যাভ এ হাউস, দ্য হাউস ইজ সিচুয়েটেড ইজ ইন বাগেরহাট। সো যখনই এ দিয়ে শুরু করলেন কোনো সেন্টেন্স, তারপরে যখন আপনি স্পেসিফিক করছেন দি হয়ে যাচ্ছে, তাহলে এক রুল শেষ। এবার আসেন এর জায়গায় কোনো কোনো জায়গায় এন হয়, ওই জায়গায় এসে যে বললাম না, দেয়ার ইজ এ 44 সাউন্ড, 20 হচ্ছে কি ভাওয়েল, আর 24 হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্টের সামনে বসবে কি এ, আর ভাওয়েলের সামনে বসবে এন। লাস্ট লাইন সেটা হচ্ছে, এটা পড়তে যে অন্য জায়গায় চলে যায়, কিন্তু অসুবিধা নেই, আমি ট্র্যাকে মইন কনফিউজ স্যার কোথায় কই যায়, বাট এটা দরকার হচ্ছে, আমি এক জায়গায় থাকতে পারি, মিলাই দিই। আচ্ছা, আমরা এটা উচ্চারণ কি করি বলেন তো? দা ভি করতাম, দিয়ে করে এখানে একটা এখানে দাও আছে, বিও আছে না,
এখানে একটা মনে রাখবেন, আজকে লিখে নেন, এই ছোট্ট করে লেখেন দাদির, হ্যাঁ দাদির সিভি। সিভি মানে কি? সিভি মানে কি? রিজিউমিং। দাদির সিভি। সো লিখতে গেলে টি বলবেন, বা উচ্চারণের সময় যখন হচ্ছে যে কনসোনেন্ট হবে তখন দা বলবেন, আর ভয়েল সাউন্ডের সামনে বলবেন কি? দি। সিম্পল। আর মনে রাখলাম কি? দাদির সিভি, দার নিচে সি, দার নিচে সি, দিন নিচে হচ্ছে ভি, দাদির সিভি। বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে? জি স্যার। আরেকটা টিপস দিয়ে দিলাম, পয়সাও দিবেন না, আমি অ্যাকাউন্টিং শিখাতে দিয়েছি। এটা কি ঠিক আছে না? মজা লাগছে না? জি স্যার। এরপর ভুল হবে? না স্যার। তাহলে পেনের সামনে কি হবে? পেনের সামনে হবে স্যার পেন। পেন প কিন্তু দা। হ্যাঁ পেনের সামনে দা। দা, হ্যাঁ দা পেন, প প প প না কিন্তু প, পেন। পেন, পেন। পেন, দা পেন, ঠিক আছে? দা দি অরেঞ্জ, দি দি অরেঞ্জ। অরেঞ্জ, তখন আবার দা হবে। ওকে ফাইন। যাই হোক, এই ফ্রেমওয়ার্ক শুরু করছে হচ্ছে আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি শুরু করছে 1989 সালে। এরপরে 2004 সালে এসে আপনার ওয়ার্ল্ডের আরো দুটি অ্যাকাউন্টিং বডি, হ্যাঁ সেটা হচ্ছে এফএএসবি, এর নাম শুনছেন কেউ? জি স্যার। এফএসবি। কে বলেন তো এফএএসবি? ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা কার দেশ, কোন দেশে বলেন তো? আমি ইউএসএ, রাইট। মামুন থ্যাংক ইউ। মামুন পড়ালেখা করতেছে বোঝা যায়। ইউএসএ, এটা তো ইন্টারন্যাশনাল, সারা পৃথিবী। এরা বললো যে সারা পৃথিবীর ইকোনমি দেখেন, হ্যাঁ ইকোনমি কন্ট্রোল করে কারা? ইউএসএ। ইউএসএ এর অ্যাভয়েড করার কোনো সুযোগ আছে? তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন। পরে বললো যে না ভাই, এই এক এক দেশের ইউএস গ্যাপ, ইন্ডিয়ান গ্যাপ, বাংলাদেশ গ্যাপ, ইউকে গ্যাপ। সো আমি যখন সারা পৃথিবীর হাজার হাজার জায়গায় ব্যবসা করবো, ইম্পোর্ট করবো, এক্সপোর্ট করবো, ব্রাঞ্চ করবো, কোম্পানি করবো, সো এক এক দেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এক রকম হলে আমি কনসিডারেট করবো কিভাবে? তখন বলছে না, ইউনিফর্ম মানে যেগুলো হচ্ছে ইউনিফাইড এবং হচ্ছে হারমোনাইজ অ্যাকাউন্টিং সিস্টেম করতে হবে। তখন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি করে। ইট ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ইয়ে ছিল, হ্যাঁ বাট তখন কিন্তু আইএসসি থাকা অবস্থায় কিন্তু খুব একটা প্রফেশনাল ছিল না, ভলান্টারি, বাংলাদেশ থেকে হয়তো কেউ কাজ করছে, ইন্ডিয়া থেকে। বাট এরপরে এসে তাহলে এই 2004 সালে দুজন মিলে একটা উদ্যোগ নেন যে এই যে ফ্রেমওয়ার্কটাকে তৈরি করবো, ভালো করবো, বাট এটা প্রজেক্টটা সাকসেসফুল হয়নি। 2010 এ একটা ইনকমপ্লিট আসছে, 2014 পরে 2010 এ একটা ইনকমপ্লিট হচ্ছে ফ্রেমওয়ার্ক আসছে। ফাইনালি এসে 2018, এইটা মাথায় রাখলে হবে, সব তো শুনলেন বাট এটা মাথায় রাখতে হবে, 2018 মার্চে এসে এই ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে। এই ফ্রেমওয়ার্ক, এখন প্রশ্ন হচ্ছে যে এত বেশি সময় কেন ফ্রেমওয়ার্কে দিলাম? 2018 মার্চে যে ফ্রেমওয়ার্ক ধরেন আপনি সিম্পল, আপনি একটা মানুষ, হ্যাঁ সিভি লিখবেন, আপনার দাদাকে, বাবাকে, কোথায় বাড়ি, এটা ছাড়া কি আপনি শুরু করতে পারবেন? সো ফ্রেমওয়ার্ক ইজ লাইক দ্যাট, যে ধরেন ফ্রেমওয়ার্ক কিন্তু কোনো আইএফআরএস কে সরাসরি আইএস কে সরাসরি প্রভাবিত করে না, কিন্তু যেসব জিনিসগুলো আইএফআরএস এ ডাইরেক্ট বলা নাই সেসব জায়গায় ফ্রেমওয়ার্কে খুঁজতে হবে যেখানে নাই। অথবা ফ্রেমওয়ার্কের যদি কোনো কিছু ব্যত্যয় ঘটায়, ধরেন আইএফআরএস 18 আসতে লেগেছে, আইএফআরএস 18 বললো ফ্রেমওয়ার্কের এই জায়গাটা তৈরি করা যাবে না, তখন কি করতে হবে? নোট দিতে হবে। ফ্রেমওয়ার্ক হচ্ছে বেসিক জিনিস, বেসিক। আমি প্রথম বেসিক বললাম, ইজ ভুল, বেসিক। কি বলবেন? বেসিক, বেসিক। উচ্চারণটা দেখেন, এটা প্রত্যেকটা ওয়ার্ড জাস্ট বললাম, লিখে রাখেন ওয়ার্ডগুলো, একটু বেসিক লিখে রাখেন, এগুলো একটু ইয়েতে চেক করেন। ওই যে কি বলে, গুগলে লিখবেন বেসিক মিনিং, দেখবেন একটা শব্দ আসতেছে, একটা উচ্চারণ আসতেছে, ক্লিক করলে আরেকটা বড় মুখ আসতেছে, ওখানে পুরোটা প্রনাউন্সিয়েশন হয়। এনিওয়ে, যে 2018 সালের মার্চ থেকে কিন্তু এই আইএফআরএস এর ফ্রেমওয়ার্ক শুরু হয়েছে, ঠিক আছে? এর ভিতর আরো একটা বড় ঘটনা ঘটছে, আইএএসসি কিন্তু বন্ধ হয়ে গেছে 2000 কত সালে? 2000 সালে, ঠিক আছে? 2000 সালে এসে কি হয়েছে জানেন? কি হয়েছে জুলাই মাসে? না, 2000 সালে এসে এই আইএএসসি এর জায়গায় নতুন একটা হয়েছে আইএএসবি, মানে আগে ছিল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। বোর্ড আরো পাওয়ারফুল, বোর্ড আরো বেশি লোকজন নিয়েছে, প্রফেশনাল সেটআপ করেছে, অনেক কিছু করেছে, ঠিক আছে? তো দেখেছেন? জি স্যার। ওকে, সো তাহলে ফ্রেমওয়ার্ক রিলেটেড কথাবার্তাগুলো সাম আপ করি। ক্লিয়ার? আইএস 37 কি বলেন? প্রভিশনস, রাইট। আইএস 38 কি? ইনটেনজিবল অ্যাসেট। মুখস্থ করে ফেলতে হবে, এটা মাথা একদম ঢুকে যাবে। আইএস 39 কি বলে? হোয়াট ইজ 39? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট মানে কি? হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট?
Bond, share capital. Exactly, investment. IS 40, what is IS 40? Investment in property. আচ্ছা আপনার কোশ্চেন আসতে পারে যে ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি IS 40 যে 16 এ কি বলা আছে? 16 সোজা কথা। আপনি যদি বিল্ডিং কিনেন, এই বিল্ডিং যদি আপনি নিজে ইউজ করেন অথবা ভাড়া দেন তাহলে কত যাবে? IS 16। আর এই বিল্ডিংটা কিনেছেন আপাতত ফেলে রাখছেন, দাম বাড়লে বিক্রি করে দিবেন বা পরে ভাড়া দিবেন। বাট আপনার রিয়েল এস্টেট ব্যবসা না, রিয়েল এস্টেট ব্যবসা হলে কিন্তু IS 2 তে চলে যাবে। খেয়াল করেন এই 40 দেখেন এই জিনিসটা না জানার কারণে কত লোক যে ফেল করবে, এইখানে মজা। হ্যাঁ কি মজা? IS 40 এক বিল্ডিং তিন রকম হতে পারে। ইফ ইট ইজ এ রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডিং করি অ্যাপার্টমেন্ট সেল করি, তাহলে দিস ইজ আওয়ার IS 2। আচ্ছা আমি এখানে কিনেছি অফিস ইউজ করব, IS 16। আর কিনে রেখেছি টাকা আছে, ইনভেস্টমেন্ট করে কোথায় করব? কিনে রেখেছি প্রাইস বাড়লে বিক্রি করব, অনেকে এনে করে না, তখন চলে যাবে কোথায়? IS 40। ওকে বুঝা গেছে? আর IS 41 লাস্ট কি এগ্রিকালচার, হ্যাঁ বায়োলজি ক্লাস, ফাইন। তাহলে দেখেন আপনারা কিন্তু কিছুটা জানেন, তো এইটুকু না জানা কি আমাদের অন্যায় হয়ে যাবে না বলেন মহিন? মহিন এটা জানা ছাড়া পরীক্ষা দেওয়া ঠিক হবে? সো এরপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট কি? এটা যেটা IS 19 ছিল, এটা IS আসলে উঠে যাবে। এই যে IS 19 আছে, IS 19 টা কি বলেন তো? IS এ এমপ্লয়ি বেনিফিট, ওই যে টার্মিনাল বেনিফিট হয় না আপনার, যে রিটায়ারমেন্ট বেনিফিট যেগুলো আছে, হ্যাঁ কি হয় আপনার যে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড। IS 20 কি? হোয়াট ইজ IS 20? গভর্নমেন্ট গ্র্যান্ট পান না ওই সময়, যে ধরেন বিভিন্ন কোম্পানি যারা এগ্রি সেক্টরে পায়, গার্মেন্টস গভর্নমেন্ট গ্র্যান্ট দেয় না, শুধু ওই গ্র্যান্ট দেয়, গভর্নমেন্ট গ্র্যান্ট হিসাবটা। IS 23 হোয়াট ইজ IS 23? বরোইং কস্ট। বরোইং কস্ট মানে কি? আপনি ব্যাংক থেকে লোন করতেছেন বা ইন্টারন্যাশনাল লোন নিচ্ছেন, লোনের রেটের ইমপ্যাক্টটা কি? বরোইং কস্ট। বরোইং তো বুঝছেন, বরোইং কস্ট। তারপরে কি আছে? IS 36, এটা কি বলে? এটা তো জানার কথা, কমন আছে, impairment of asset. ইমপ্যায়ারমেন্ট অফ অ্যাসেট, ফাইন। IFRS 2 টা কি? Sir, IFRS is share based. শেয়ার বেস পেমেন্ট। আর IFRS 15 Revenue from contracts with customer. এই IFRS টা এবং 1 আমার বিবেচনায় these two are the most important IFRS। সো আমি বলবো ফর দা CA এক্সাম আমরা কেউই IS 1 এবং IFRS 15 ছাড়া নেক্সট পরীক্ষায় যাব না। কারণ ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট মিলাইতে গেলে আমার এটা লাগবে। ওকে সো আজকে এই এটা শর্ট ডিসকাশন দেওয়ার চেষ্টা করলাম। আমি কিন্তু শর্ট বলছি, খেয়াল করছেন? ইয়েটা চেঞ্জ, আমি যেহেতু গত কয়েক মাস চেষ্টা করছি, ইংলিশ তো বলতেই পারতাম, ইন্টারন্যাশনাল কনফারেন্সে পেপার প্রেজেন্ট করছি, বিভিন্ন জায়গায় কথা বলছি, বাট এই যে রং প্রনাউন্স করছি আমার অডিয়েন্সটাও ধরতে পারছে না, বাট যারা একটু বুঝে তারা পারে। আমার একটা ছাত্র আছে ICSB তে, ইনস্টিটিউট চার্টার সেক্রেটারি, সে একসময় সাইপ্রাসে ডাইরেক্টর ছিল, সাইপ্রাসের সিইও ছিল, বাট সে চার্টার সেক্রেটারিতে ভর্তি হয়েছে, ফাইনাল লেভেল আছে। সে আমাকে, আমি তো ভিডিও দেখে মাঝে মাঝে আমি খুব খুশি হয়ে কিন্তু সে আমাকে লিখছে, স্যার আপনি কিন্তু প্রচুর আপনার কথার ভিতরে বেসিকলি কথাটা ইউজ করেন, কিন্তু আপনি বলেন বেসিক্যালি, মানে বেসিক আলির মতো করে বলেন। আচ্ছা বেসিকলি স্মার্ট দেখেন, ইংরেজিটা কি থাকে? মডুলেশন থাকে, বেসিকলি আর বেসিক্যালি কেমন হবে না? বাঙালি মানে খ্যাত মনে হয় যে বেসিক্যালি মানে হচ্ছে বেসিক্যালির মতো, আর বেসিকলি মানে হচ্ছে স্মার্ট। কিন্তু স্যার ঠিক করে যাবেন এটা? সো আমার মনে হয় যে মানে ওই যে বলে যে দুই ধরনের লোকের মনোযোগ রাখা খুব কঠিন। কি কারা জানেন? যদি ঘুম আসছে, ঘুমের আগে যত কথাই বলেন, আরে ভাই রাত দেন তো, আর হচ্ছে পেটে ক্ষুধা। সো ক্ষুধা এবং হচ্ছে নামাজ আছে। সো আমার মনে হয় যে আজকে যে আমাদের জাহিদ হাসান সাহেব আসলেন, প্রখ্যাত আমাদের অভিনেতা, ওনার কারণে মিটিং করতে দেরি হয়ে গেল, আমার ইচ্ছা ছিল লম্বা সময়, স্টিল আমরা এটা কন্টিনিউ করি, চলে। এরপরে আমরা মইনের একটা জানতে চাও, গতবার বসে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে লেটস সে সবচেয়ে ভালো হবে মইন অথবা মনির, লেটস সে কোনো একটা পরীক্ষা একবার বা দুইবার দিয়েছে, ওই পরীক্ষাটা তাদেরকে আবার দেওয়ার পরে বা আরো দুজনে দেওয়া হবে, দিয়ে কি কি ভুল হচ্ছে ওই কোশ্চেন নিয়ে পোস্টমর্টেম অ্যানালিসিস করব, যেটা আর ভুল করা যাবে না। অথবা আমরা একটা কষ্ট করব, আমরা যে সাবজেক্টটা মনে করি যে এবার পাস করব 5 সপ্তাহে 5টা পরীক্ষা দিব র্যান্ডম, দিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, অথবা কোনো স্পেসিফিক ইস্যুগুলো প্রবলেম আছে, এগুলো আমাদের সলভ করতে হবে। এবং এই জিনিসগুলো না করতে পারলে আসলে আলটিমেটলি লাভ হবে না।